1,51,00,000 অন্নপূর্ণা যোজনায়। নমস্কার। এই মুহূর্তে রাজ্যের মুখ্যমন্ত্রী নতুন ঘোষণা করলো, চারটি পদক্ষেপ নিল রাজ্যবাসীর জন্য। একই সাথে আজকে নবান্ন থেকে অন্নপূর্ণা যোজনার দরুন সকলকেই টাকা দেওয়া হবে। কতজনের নাম অ্যাকচুয়ালি বাদ গেল, কাদের নাম বাদ গেল, আপনার নাম অ্যাকচুয়ালি এই অন্নপূর্ণা যোজনার লিস্টে রয়েছে তো, আপনি বাদ যাননি তো, আপনি টাকা পাবেন তো, সম্পূর্ণ বিষয় এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন। আজকে আপনি টাকা পাচ্ছেন না পাচ্ছেন না, কাজে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করুন। অন্নপূর্ণা যোজনা তহবিল থেকে, সরকারি তহবিল থেকে যারা মাসিক 3,000 টাকা সরকারি অনুদান পেতে চাইছেন, মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী এবং রাজ্যের এই মুহূর্তের সিদ্ধান্ত অনুযায়ী সমস্তটা জানাবো। অন্নপূর্ণা যোজনা এবং অন্যান্য কিছু পদক্ষেপ নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাজে ভিডিওটি অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে যে কালো রঙের সাবস্ক্রাইব বাটন রয়েছে, এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এই পাশের যে বেল আইকন রয়েছে, বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখো, যাতে সমস্ত তথ্য সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যেতে পারো। আর সাবস্ক্রাইব করতেও কোনো রকম টাকা লাগে না, সেই কারণে আপনাদের কাছে অনুরোধ করব অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে সমস্ত তথ্য আপনারা সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যেতে পারেন। আর সাবস্ক্রাইব করতেও কোনো রকম টাকা লাগে না। তো এখানে আমি বলে রাখি, রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের নতুন ঘোষণা করেছেন, সবে মাত্র ঘোষণা করেছেন, যেখানে অন্নপূর্ণা যোজনার সম্পূর্ণটা বলেছেন যে কিছু কিছু ভেরিফিকেশান নিয়ে বলেছেন এবং কতজনের নাম বাতিল গেল, কেন বাতিল গেল, সমস্তটা কিন্তু আলোচনা করা হয়েছে। বলছি প্রথমেই বলে রাখি, আদিবাসী এবং উন্নয়নের জন্য জলকল্যাণমূলক 4টি ঘোষণা করেছেন। প্রথম ঘোষণা, ভুয়ো সার্টিফিকেটের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। এসসি এসটি সার্টিফিকেট প্রদানকারী বা গ্রহণকারী উভয়েরকেই এই জেলের সাজা এবং দুর্নীতি বরাদ্দ করা হবে, দুর্নীতি বরদাস্ত করা হবে না। মানে বলেছে যারা ভুয়ো এসসি এসটি সার্টিফিকেট দিয়েছেন বা যারা নিয়েছেন ভুয়ো সার্টিফিকেট নিয়েছেন, তাদের বিরুদ্ধে কিন্তু কঠোরভাবে ব্যবস্থা করা হবে। দ্বিতীয় বলেছে জয় জোহারের ভাতার বৃদ্ধি। আমি দেখো অন্নপূর্ণা ভাণ্ডারে নিয়ে আসছি, আগে এইগুলো ঘোষণা যেটা করেছেন, জয় জোহার নিয়ে আদিবাসীদের মাসিক ভাতা 500 টাকা বৃদ্ধি করা হয়েছে, যেটা অনুমোদন দেওয়া হয়েছে, কার্যকর করা হয়েছে। এবং 9টি একলব্য স্কুল, আদিবাসী ছাত্রছাত্রীদের জন্য রাজ্যে 9টি রেসিডেন্সিয়াল একলব্য স্কুল তৈরি করেছেন, যেটা পরিকল্পনা শুরু হয়েছে, অনুমোদন হয়েছে, জমি চিহ্নিতকরণ হয়েছে এবং নির্মাণ শুরু হয়ে গেছে। মানে এছাড়া তারা ধরতি আবাস গ্রাম উৎকর্ষ অভিযান, মানে ধরতি আবাস জনজাতির গ্রাম উৎকর্ষ অভিযানের মাধ্যমে প্রতিটি আদিবাসী গ্রাম ও পরিবার উন্নয়ন পৌঁছে যাবে, যেখানে গ্রাম চিহ্নিত করা হবে, প্রকল্প নির্বাচন করা হবে এবং বাস্তবায়িত এবং সুবিধা দেওয়া হবে। এটা সম্পূর্ণটা আদিবাসীদের জন্য কিন্তু 4টে বড় ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এবার বলে রাখি অন্নপূর্ণা যোজনা নিয়ে। অন্নপূর্ণা যোজনায় মোট এখনো পর্যন্ত আবেদন করেছে 1,51,00,000 মহিলা, প্রায় 1,51,00,000-এরও বেশি মহিলা কিন্তু আবেদন করেছেন। ঠিক আছে, এই আবেদনের মধ্যে সবাই কিন্তু টাকা পাচ্ছেন না। কারা টাকা পাচ্ছেন? মোটামুটি 1,20,00,000 মানুষ কিন্তু সফলভাবে মানে ভেরিফিকেশান হয়েছে এবং এরাই কিন্তু টাকা পাচ্ছেন। তাহলে মাসে 3,000 টাকা করে ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট ট্রান্সফার বেনিফিটের মাধ্যমে কিন্তু 1,20,00,000 মানুষ কিন্তু এই আর মাসিক 3,000 টাকা পাচ্ছেন। তার মানে বুঝতেই পাচ্ছেন 1,51,00,000 যদি আবেদন করে থাকে, প্রায় 31 লক্ষ কিন্তু আবেদন 31 লক্ষ আবেদন কিন্তু সম্পূর্ণভাবে বাতিল হয়েছে। 31 লাখ মহিলা মানে কিন্তু চারটিখানি কথা নয়। তো সেক্ষেত্রে বড় একটা ব্যাপার যে প্রচুর মহিলার নাম রয়েছে। এবার এখানে বলে রাখি, এই যে 1,20,00,000 মানুষ
অন্নপূর্ণা যোজনার দরুন মাসিক 3,000 টাকা ডিভিডির মাধ্যমে পাবেন, তাদের মধ্যে প্রায় 5 লক্ষ মহিলা রয়েছেন যারা আদিবাসী সম্প্রদায়ের মানুষজন, যারা 5 লক্ষ মহিলা রয়েছে যারা আদিবাসী এই 1,20,00,000 মানুষের মধ্যে। মানে বুঝতেই পাচ্ছেন, একদিকে যেমন সুখবর 1,20,00,000 মানুষ এই সুবিধা পাচ্ছেন, যার মধ্যে 5 লক্ষ আদিবাসী। তেমনই একটা খারাপ খবরও যে 31 লক্ষ মানুষ এই টাকা পাচ্ছেন না, যাদের ভেরিফিকেশনের পর সম্পূর্ণভাবে আবেদন বাতিল হয়েছে। কি কি কারণে বাতিল হয়েছে সেগুলো এক্সপ্লেন করি। আর আগে বলে রাখি, 1 জুলাই টাকা ঢুকলে কি ফর্ম বাতিল হয়েছে? 1 জুলাই যদি মানে আজকে যদি টাকা না ঢোকে তাহলে কি বাতিল হয়েছে? ব্যাপারটা বলি রে, একদম তাই নয়। দেরি হওয়ার অর্থ বাতিল নয়। 1 জুলাইয়ে সবার টাকা একসঙ্গে ঢোকা সম্ভব নয়। দেখতেই পারলেন 1,20,00,000 ও প্লাস মানুষ, 1,20,00,000 প্লাস মানুষের অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে একই দিনে একই সময়ে টাকা প্রেরণ করা সরকারি তহবিল থেকে সম্ভব নয়। এটা টাইম লাগবে, সময় সাপেক্ষ। আজকে হয়তো কিছু জনের ঢুকবে। সরকার প্রতিটি ফর্ম অন্তত সতর্কতাভাবে যাচাই করেছে, নাম চূড়ান্ত লিস্টে উঠেছে, তারা ধাপে ধাপে টাকা পাবেন এবং টাকা না ঢোকার মানে আপনার ফর্মটি এখনই ভেরিফিকেশন পর্যায়ে রয়েছে এমনও হতে পারে। টাকা ঢুকছে না আজকে তার মানেই যে বাতিল হয়েছে এমন ব্যাপার নয়। আর সরকার চাইলেও আজকেই সবার টাকা দিয়ে দিতে পারবে না, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে এত মানুষের টাকা একবারে ডিবিটির মাধ্যমে প্রেরণ করা সম্ভব নয়। আগে দেখেছেন 3 তারিখে যেমন প্রায় 21 লক্ষ মানুষের অ্যাকাউন্টে ঢুকেছিল, প্রত্যেকের একদিনে ঢোকেনি, ধাপে ধাপে ঢুকেছে। আর এখানে তো 1,20,00,000 কথা বলছে, তো টাইম লাগবে, এটুকু বলে রাখি। কিন্তু 31 লক্ষ মানুষের আবেদন বাতিল হলো কেন? কাদের বাতিল হলো বলছি। এখানে ভেরিফিকেশনের কথা যদি বলি, আমি আগেও বলেছি, যারা অফলাইনে আবেদন করেছেন, ঠিক আছে, তাদের, যারা অনলাইনে আবেদন করেছেন তারা ফার্স্ট পাবেন, কারণ তাদের সরাসরি পোর্টালে ডাটা এন্ট্রি হয়ে গেছে। সরকারি আধিকারিকরা ম্যানুয়ালি কাজ সঙ্গে সঙ্গে শুরু করেছে এবং সরাসরি ভেরিফিকেশন দ্রুত প্রক্রিয়া কমপ্লিট হয়েছে। যারা অফলাইনে আবেদন করেছেন, 20-30 পাতার ফর্ম হাতে লিখে অফিসে জমা দিয়েছেন, যে কোনো না কোনো অফিসে কর্মীরা সেটা ম্যানুয়ালি অনলাইনে তুলেছেন, এই থেকে এই ধাপে আসতে গেলে প্রায় 10 দিন, 15 দিন, অনেক ক্ষেত্রে 20 দিন, কাউর এখনও ডাটা এন্ট্রি চলছে। আগে জমা দিয়েছেন হয়তো 5-6 তারিখে, তাদের কেন বস্তা ভরে ভরে কিন্তু ফর্ম রয়ে গেছে এই মুহূর্তে। ফলে ডেটা এন্ট্রির জন্যই অনেক দেরি লাগছে ভেরিফিকেশন প্রক্রিয়ায়। তো অনলাইনে যারা করেছেন মোটামুটি আগে, তারা কিন্তু আগেই পাবেন, মানে যাদের ভেরিফিকেশন আগে হবে প্রসিডিওর করে তারা আগে পাবেন। অনলাইনের ক্ষেত্রে একটু তাড়াতাড়ি হবে। 4টে ধাপে ভেরিফিকেশন হবে, আমি বলেছি আপনাদের। প্রথম হচ্ছে ডাটা এন্ট্রি হবে, যেটা অনলাইন হোক অফলাইন হোক। ডাটা এন্ট্রি অনলাইন হলে আপনারা নিজেরাই তাড়াতাড়ি যতটা সম্ভব আপনারা অনলাইনে সাথে সাথে ডাটা এন্ট্রি হয়ে গেছে। আর অফলাইনে হলে ম্যানুয়ালি আধিকারিকরা যারা আছে তারা অনলাইনে তুলেছেন। তো অনলাইনে ডাটা এন্ট্রি হচ্ছে প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ হচ্ছে ইনিশিয়াল, প্রাথমিকভাবে সমস্তটা মিলিয়ে দেখা, পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি স্তরে প্রাথমিক ভেরিফিকেশন। তারপরে 3 নম্বর হচ্ছে থার্ড স্টেপ যদি বলি, ভিডিও রিভিউ। ভিডিও অফিস যারা রয়েছে আধার বা ভোটার আইডি ব্লক স্তরে যাচাই করে প্রয়োজনীয় আশাকর্মী দ্বারা ভেরিফিকেশন বা ফোন কল যদি কোনো ভুল থাকে ভেরিফিকেশন বা ফোন কলে সমস্তটা যাচাই করে ভেরিফাই করা। এবং তারপরে সরাসরি ফাইনাল স্টেপ বা 4 নম্বর স্টেপ হচ্ছে ডিএমকে অ্যাপ্রুভ করা এবং ডিভিডি চেক করা। ডিএম অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, জেলা শাসক দ্বারা চূড়ান্ত ছাড়পত্র এবং বেনিফিশিয়ারি লিস্টে নাম ওঠা এবং অ্যাকাউন্টে ট্রান্সফার হওয়া। এই 4টে ধাপে কিন্তু আপনি টাকা পাচ্ছেন। প্রথমে আপনার অনলাইনে সমস্ত ডিটেলস উঠছে, তারপরে পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি ইনিশিয়ালভাবে ভেরিফাই করে পাঠিয়ে দিচ্ছে ভিডিও অফিসে, ভিডিও রিভিউ করছে, ভিডিও অফিসার রিভিউ করে ব্লক লেভেলে রিভিউ করে সরাসরি আপনার জেলার যে জেলা আধিকারিক রয়েছে অর্থাৎ ডিএম, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট রয়েছে তার অফিস থেকে সমস্তটা ভেরিফাই হচ্ছে এবং তারপরে রেভিনিউ ডিপার্টমেন্ট আপনার অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে মাসিক 3,000 টাকা বা অনুদান পাঠিয়ে দেবে। কেমন? এবার বলে রাখি যে রেড জোন কারদের, এই যে 31 লাখ মানুষের টাকা বাদ গেল, তার মূলত 10টি কারণ আছে। 10টি কারণে কিন্তু সরাসরি ফর্ম বাতিল হবে। দেখো, মেন 10টি কারণ রয়েছে। টোটাল আমি বলেছিলাম মোটামুটি আপনাদের 15টা কারণ হতে পারে, কিন্তু নামে ভুল গেলেই যে বাদ চলে যাবে
এগুলো একটা হতে পারে, সম্ভাবনা রয়েছে, কিন্তু মেন 10টা কারণ রয়েছে যার কারণে আপনার নাম বাতিল হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। কি প্রথম যেটা, যে আপনি যে আবেদন করেছে সে আয়কর বা সরকারি চাকরি বা ইনকাম ট্যাক্স ফাইল করেন, সরকারি পেনশন পেলে আপনার নাম বাতিল হবে। যদি আপনি আয়কর বা সরকারি চাকরি, ইনকাম ট্যাক্স ফাইল করেন বা সরকারি চাকরি বা পেনশন পেলে আপনার নাম কিন্তু সরাসরিভাবে বাতিল হবে। দ্বিতীয় হচ্ছে ভোটার তালিকা থেকে নাম বাদ, অর্থাৎ ভোটার লিস্টে নাম না থাকা, সিএএ বা ট্রাইব্যুনালে আবেদন না করে থাকলে আপনি আবেদনই করতে পারবেন না। ট্রাইব্যুনালে যদি নাম মানে আবেদন করেও থাকে, যদি যতক্ষণ না পর্যন্ত আপনার ভোটার লিস্টে নাম উঠছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি এই টাকা পাচ্ছেন না। 3 নম্বর যদি বলি, গোপন সূত্র, ট্যাক্স দেওয়ার সত্ত্বেও প্যান কার্ডে তথ্য না দিলে। অনেকেই কি করছেন, যে ট্যাক্স দেন, মনে করছেন যে প্যান কার্ড যদি না দিই, প্যান কার্ড অপশনাল ছিল, ওক্ষেত্রে অন্য যে প্যান কার্ড যদি না দিই তাহলে কোনো সমস্যা নেই, প্যান কার্ড না দিলে তো আমি ট্যাক্স দিই না দিই দেখতে পাবে না। ভুলে গেছে প্যান কার্ড আধার কার্ড কোথাও না কোথাও লিঙ্ক রয়েছে, তো সেক্ষেত্রে আধার কার্ড থেকে অনেক কিছু জানা যায়। তো এই ক্ষেত্রে প্যান কার্ডের তথ্য যদি না দেন, যদি আপনার প্যান কার্ড থাকে আপনি যদি না দেন তাও কিন্তু বাতিল হবে। তারপরে বয়সের জালিয়াতি, বয়স বাড়িয়ে বা কমিয়ে লিখলে অনেকেই কী করে জানি যে 25 থেকে 60 বছরের মধ্যে বয়স, 25 থেকে 60 বছরের বয়সী মহিলারা, দিদিরা, বোনেরা কিংবা কাকিমারা যারা আবেদন করেছেন তারাই পাবেন। সেক্ষেত্রে দেখা গেল কেউ 24 বছরের বয়স আবেদন করে দিল 25 বছর দিয়ে, একই সাথে কেউ 60 বছর পেরিয়ে গেছে আবেদন করে দিয়েছে, আগে পেতো কিন্তু এখন পাবে না বয়সের গরমিল করলেও। এই যেটা বললাম যে 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে। তারপরে সন্তানের টিকাকরণ না হলে, সরকারি স্বাস্থ্য ব্যবস্থা মেনে ভ্যাকসিনেশন না করলে, আপনার পরিবারে যদি সন্তান থাকে এবং সরকারি স্বাস্থ্যবিধি মেনে সন্তানের ভ্যাকসিনেশন না করলে, আপনারা অনেকেই বলবেন যে আমার শিশু এখনও বাচ্চা, আমার ভ্যাকসিনেশনের বয়স হয়নি। দেখুন জন্মের পরে যে পোলিও থাকে সেই সমস্ত কিছু আপনি যদি ঠিকঠাক করে মানেন, ঠিক আছে, এবার সন্তান যেটা একদম শিশু যে ভ্যাকসিনেশন দেনই কোনো দিনই দেননি, তাহলেই আপনার বাদ যাবে। আদারওয়াইজ আপনি যদি দিয়ে থাকেন যথাসময়ে, আপনার শিশুর যদি এখন দেখা গেল 1-2 দিন হয়েছে, বয়স হয়নি, সেক্ষেত্রে আলাদা ব্যাপার, কিন্তু আপনি তথাকথিত শিশুকে ভ্যাকসিনেশন দিয়েছেন তাহলে আপনি যোগ্য। অনুমোদিত স্কুল, সন্তান এমন কোনো প্রাইভেট স্কুলে পড়ালে যা সরকারি অনুমোদন নেই, যদি আপনি দেখা গেছে এমন কোনো স্কুলে পড়াচ্ছেন যেটার সরকার অনুমোদিত নয়, সরকারের নীতির বিরুদ্ধে পঠন পাঠন হয় বা দেশবিরোধী পঠন পাঠন হয় বা ধর্মীয় শিক্ষায় সেই স্কুল পঠন পাঠন করায়, তাহলে কিন্তু সেই মূলধারা শিক্ষার বাইরে আপনার সন্তান পড়ছে, তাহলে কিন্তু আপনার বাতিল হবে। ভুয়ো তথ্য, কোনো রকম ভুয়ো তথ্য যদি দেন, কারোর ক্ষেত্রে দেখা গেল জমি রয়েছে 10 কাঠা 20 কাঠা কিন্তু দিয়েছে 1 কাঠা জমি, তাহলেও কিন্তু ভুল হবে, কোনো ভুল তথ্য দেওয়া যাবে না। ভুল কোনো রকম তথ্য দিলে সেটা যদি ধরা পড়েন তাহলে কিন্তু বাতিল হবে। এবং অন্যান্য সরকারি প্রকল্প, একটার বেশি কেউ অন্য কোনো সরকারি প্রকল্প যদি পেয়ে থাকেন তাহলে বাতিল হবে। ধরুন আপনি অন্য একটা সরকারি প্রকল্প পাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার বাতিল হবে। এবং অত্যাধিক সম্পত্তি, যে ব্যক্তি রীতিমতো আবেদন করছেন, হয়তো সরকারি চাকরি করেন না, হয়তো আয়করও দেন না, কিন্তু দেখা গেছে আপনার নামে, মানে যে আবেদন করছে তার নামে প্রচুর সম্পত্তি রয়েছে, এই আবেদনকারী মহিলার নামে অত্যাধিক সম্পত্তি বা মাসে 1 লাখ টাকার বেশি আয় করছেন বা 1 লাখ টাকার কাছাকাছি আয় করছেন প্রত্যেক মাসে, বা একটা ভালো পরিমাণ আয় করছেন, তাহলেও কিন্তু আপনার নাম বাদ যাবে। এই ভেরিফিকেশনগুলোও দেখা হচ্ছে যে আপনার অ্যাকাউন্টে নিয়মিত মোটা অঙ্কের টাকা ঢুকছে কিনা, এই সমস্ত কিছু দেখে কিন্তু সেগুলো কিন্তু বাদ যাচ্ছে। এবং এইগুলোর নিরিখেই কিন্তু 31 লাখ মহিলার নাম কিন্তু বা আবেদনকারীর নাম কিন্তু বাদ গেছে, যেটা মুখ্যমন্ত্রী স্বয়ং নিজে ঘোষণা করেছেন। দেখুন ইয়েলো জোন যদি বলি, যে ভুলগুলো সংশোধন করা যায়, এগুলো তো রেড জোনের মধ্যে পড়ছে। ইয়েলো জোন যদি বলি, এই ফর্মগুলোর কারণে সরাসরি বাতিল না, বড় ইনকোয়ারি, রিভার্স বা সংশোধনের জন্য নেক্সট আগের স্টেপে দিয়ে দেওয়া হবে। যেমন নামের ভুল, দেখা যাচ্ছে ফর্মে কোনো নাম আপনি লিখতে গেলে নাম টাইপ করতে ভুল হয়েছে, নামের ভুল হয়েছে, এই অমিল রয়েছে, সেটা দেখা। ঠিকানার অমিল, দেখা গেছে আধার কার্ডের এবং ভোটার কার্ডের ঠিকানার মধ্যে হিউজ পার্থক্য আছে। মোটামুটি একই ঠিকানা যদি হয়, এদিক ওদিক হলে কোনো সমস্যা নেই, যদি ঠিকানা পুরোপুরি আলাদা হয় তাহলে। ডিবিটি লিঙ্ক না থাকা,
ব্যাংক অ্যাকাউন্টের সাথে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা অ্যাক্টিভ না থাকে, ব্যাংক অ্যাকাউন্ট যদি অ্যাক্টিভ না থাকে তাহলে এগুলো রিভার্স হয়ে যাবে। এগুলো সংশোধনের জায়গা আছে। দেখা গেল আপনার আধার কার্ড ভোটার কার্ডের মধ্যে কোনো স্পেলিং, বাবার নাম, আপনার নাম বা কারোর স্পেলিংয়ে কোনো ভুল রয়েছে, বানামে কোনো ভুল রয়েছে, একই সাথে আধার কার্ড ভোটার কার্ডের ঠিকানা অনেকের ক্ষেত্রে ভুল রয়েছে, এই সমস্ত যদি থাকে তাহলে সেগুলো কারেকশানের জন্য রিভার্স করে দেওয়া হবে, নেক্সট আগের স্টেপে পৌঁছে যাবে এবং সেগুলো সমস্তটা ঠিক করে ফোন কল মারফত আধিকারিকরা আপনাদের প্রয়োজনে বাড়ি আসবে, ডকুমেন্ট চেক করবে এবং সেটা রিসাবমিট করবে এবং আপনি আবার দেরিতে হলেও টাকা পাবেন। তো এগুলোতে সরাসরি কিন্তু বাতিল নয়, আপনাদের এডিট অপশান রয়েছে, যেটা আমি বললাম, যেটা পঞ্চায়েত স্তরে রয়েছে, মিউনিসিপ্যালিটি স্তরে রয়েছে, ওপেন পাবলিকলি অ্যাভেলেবেল নেই এই অপশান শুধুমাত্র আধিকারিকদের জন্যই দেওয়া হয়েছে। এবার বলে রাখি কিছু গুজব রয়েছে যেটা সোশ্যাল মিডিয়া বিভ্রান্ত করছে, যে তিনতলা বাড়ি থাকলে বা 3টি পাকা বাড়ি থাকলে পাবে না, এগুলো ব্যাপার না, ভিত্তিহীন। আপনার 3টি আলাদা ছাদ থাকুক, আপনার এন্ট্রি থাকুক বা আপনি 2তলা বা 3তলা থাকুক, কোনো সমস্যা নেই। 4 চাকার গাড়ি থাকলে তো এরকম সম্পূর্ণ মিথ্যে। আপনার বাড়িতে যদি 4 চাকার প্রাইভেট গাড়ি হয়তো মহিলার নামে নেই, অন্য কারোর নামে রয়েছে, কোনো অসুবিধা নেই। স্বাস্থ্যসাথী কার্ডের বিষয়ে, যে স্বাস্থ্যসাথী কার্ড না থাকলে, দেখুন মিথ্যে কথা, অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ড বাধ্যতামূলক নয়, যদি থাকে ভালো, না থাকলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে। একই সাথে বলি যে পোর্টালের স্ট্যাটাস ডিকোডার, আপনার স্ট্যাটাসের অর্থ কী? দেখুন এখানে পোর্টালের স্ট্যাটাস নিয়ে যদি বলি, দেখুন স্ট্যাটাস আমরা জানি সাবমিটেড ইনকোয়ারি প্রসেস, যেখানে ইনকোয়ারি হচ্ছে, ইনকোয়ারি রিভার্স মানে কোনো ভুল ছিল আগের স্টেপে পাঠিয়ে দিচ্ছে, আর অ্যাপ্রুভ মানে আপনি টাকা পাচ্ছেন, ঠিক আছে। এর প্রথম কথা বলি, ইনকোয়ারি মানে ভেরিফিকেশন হচ্ছে, আর এই ভেরিফিকেশনের পর যদি কোনো ভুল খুঁটিনাটি দেখে, বানাম ভুল, নামের ভুল, সেগুলো রিজেক্ট না হয়ে সরাসরি কী হচ্ছে, রিভার্ট হয়ে যায়। রিভার্টেড হলে আগের যে স্তর রয়েছে, আগের যে স্টেপ রয়েছে সেই স্টেপে চলে আসে এবং অ্যাকসেপ্টেড হলে আমি টাকা পাবেন। বর্তমানে এটা অ্যাকচুয়ালি কিন্তু শো করছে, বর্তমানে কিন্তু সাবমিটেড। এখন স্ট্যাটাস অপশান আসলে এগুলো কিন্তু শো করবে, আপনারা নিজেরা দেখতে পাবেন আলাদা করে। যদি এখন স্ট্যাটাস অপশান ভিজিবল নেই, ঠিক আছে। এবার বলে রাখি পেমেন্ট, অনেকে আজকেই কি সবাই পেমেন্ট পাবেন এই বিষয়টা বলে রাখি। দেখুন প্রথম পর্যায় হচ্ছে আজকে, দ্বিতীয় পর্যায়ে হয়তো 10 থেকে 15 তারিখ, তৃতীয় পর্যায়ে হচ্ছে জুলাই মাসের হয়তো শেষ সপ্তাহ, চতুর্থ পর্যায়ে হচ্ছে আগস্ট মাসের প্রথম সপ্তাহ, এরকমভাবে। কেন 1,21,20,00,000 মানুষের অ্যাকাউন্টে টাকা একদিনে দেওয়া কোনো দিনই পসিবল না। আজকে সম্ভবত 12টার থেকে কিন্তু টাকা দেওয়া শুরু হবে, যেটা ধাপে ধাপে জুলাই মাস জুড়ে চলবে এবং আগস্ট মাস জুড়ে চলবে, সমস্তটা বললাম। এখনও যদি কোনো জিজ্ঞাসাবাদ থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। এছাড়া কোনো খুঁটিনাটির তথ্য পেলেই আপনাদের প্রত্যেককে জানিয়ে দেবো, কাজে যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন। আর আপনার কোনো রকম মনে ডাউট থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারেন, আমি যথারীতি আপনাকে উত্তর দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ।